যে ব্যক্তি আমি রাসূলের ওয়ারিসদেরকে সম্মান করলো, দুনিয়ার আলেম ওলামাদেরকে সম্মান করলো, সেজন্য আমি নবীকে সম্মান করলো। আর যে ব্যক্তি আমি ওলামাদেরকে মহাব্বত করলো, সেজন্য আমি নবীকে মহাব্বত করলো। এই জন্যে ভাইয়েরা আমার, আলেম ওলামাদেরকে যদি মহাব্বত করেন, হতে পারে রাসূলের ভালোবাসা, রাসূলের মহাব্বত আপনার মধ্যে চলে আসবে। আসবে কি না? এখন আসেন, আলেমদেরকে এত বেশি মহাব্বত করছেন, করতে করতে একদম মাথার মধ্যে উঠিয়ে নিছেন। এখন আলেম যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ কি আপনাকে জান্নাত দিবে এই ওয়াদা করছেন? জান্নাত দিবে এই ওয়াদা করছেন? এই ওয়াদা আল্লাহ তাআলা করেন না। আমি যার কাছে মুরিদ হইছি, আমার পীর সাহেবের সেবা করতে করতে আমি সারাক্ষণ সেখানে আমার পীর সাহেবের কাছে আসি। আচ্ছা, আল্লাহকে ওয়াদা করছেন তোমার পীর সাহেবের সেবা করলে তোমার পীর সাহেব তোমাকে জান্নাত দিবে, এই ওয়াদা আছে? এই ওয়াদা নেই। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, তাদের সেবা করো, তাদের খেদমত করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিয়ে দিব? জান্নাত দিয়ে দিব। খালি তাই নয়, আমার নবী বলেন, যদি তোমার মা এবং বাবার দিকে নেক নজরে নেক শুনতে একবার মাত্র তাকাও, তোমার মায়ের দিকে একবার তাকাও, তোমার বাবার দিকে একবার তাকাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাবার দিকে তাকানের খাতিরে এক একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখবে। একবার মাত্র তাকাইছেন, কবুল হজের সওয়াব লিখে দিয়েছে আল্লাহ তাআলার খাতার মধ্যে। কত লক্ষ টাকা দাইতে কাবা শরীফ হজ করতে? 5 থেকে 6 লক্ষ, 4 লক্ষের মধ্যে, ঠিক না? হ্যাঁ, ওকে আপনি সত্য দিতে পারবেন? আপনি 5 লক্ষ দিয়ে হজ করতে যে আপনার হজ কবুল হয়েছে, সত্য দিতে পারবেন? এই কথা কেউ সত্য দিতে পারবে না যে আমি হজ করতে গিয়ে আমার হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। কিন্তু ভাইরা আমার, মা বাবার সুন্দর চেহারার দিকে যখন আপনি তাকাইবেন, একবার তাকাইলে এক একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। মা বাবার দিকে তাকাবেন? এখন তো মা বাবার দিকে তাকানোর সুযোগই নাই। বাবা চলে যায় বিদেশে, সন্তানকে পেটে দিয়ে 7 বছর, 8 বছর, 6 বছর পরে আসে, ঠিক না ভাই? বাবারে দেখেই না, মারে দেখেই না। মায়ের জায়গা সার্কির মধ্যে সন্তানকে কাজের মহিলার কাছে দিয়ে, ওই সন্ধ্যাবেলা আসলে দুধ দেখে। বুকের দুধ তো এখন খাওয়াই না, 2 বছর আলগা দুধ খাওয়ায়। সাহাবাই রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকালে যদি একটি হজের সওয়াব হয়, আমি যদি আমার মা বাবার দিকে 100 বারের উপরে তাকাই, আল্লাহর নবী বললেন, তুমি তোমার মা বাবার প্রতি যতবার তাকাও ততবারই তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ কবুল হজের সওয়াব লিখে দেয়। এই জন্যে ভাইয়েরা আমার, বেশি বেশি করে মায়ের সেবা করতে হবে, মায়ের খেদমত করতে হবে। যদি মায়ের খেদমত করে তুমি দুনিয়া থেকে চলে যাইতে পারো, আর যদি আল্লাহ তাআলা তোমার খেদমতটুকু কবুল করে, হতে পারে তুমি জান্নাতি। মায়ের সেবা করে, বাবার সেবা করে অনেকে জান্নাতি হয়েছে, আর মা বাবার বরদোয়া নিয়ে অনেকে জাহান্নামী হয়েছে। আল্লাহর নবীর এক সাহাবী, তিনার নাম ছিল জুরাইজ, তিনি আল্লাহর ওলি ছিলেন। তিনি সর্বদাই আল্লাহর দাসত্ব করতেন, সর্বদাই আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর গোলামি করতেন, আল্লাহর তাসবিহ পাঠ করতেন। হঠাৎ করে নিশিরাত্রে একবার মায় ডাক দিল, জুরাইজ, ও জুরাইজ, জুরাইজ রে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইলেন, নফল নামাজের মধ্যে দাঁড়াইলেন। নফল নামাজের দাঁড়ানোর পর জুরাইজের কানের মধ্যে আওয়াজটুকু গেলেন। জুরাইজ এখন মনে মনে বলতেছে, হাই রে, নামাজটুকু শেষ হোক, তারপরে আমি আমার মাকে পানি দিব। একবার ডাক দিলেন, দ্বিতীয়বার আবার একইভাবে মা ডাক দিলেন, ও জুরাইজ, জুরাইজ রে। জুরাইজ আবার মনে মনে ভাবলো, নামাজটুকু শেষ হওয়ার পর আমি পানি নিয়ে দিব।
একে একে 3 বার ডাক দিলেন। কয়বার ডাক দিলেন? 3 বার মাকে ডাক দিলেন। মায়ে 3 বার ডাক দেওয়ার পর একটা ডাকেরও সাড়া দেয় না, একটা ডাকেরও সাড়া দেয় না, অথচ তিনি হলেন আল্লাহর ওলি। তিনি কি? জুরায়েজ হলেন আল্লাহর ওলি। তখন মা জননী 2 কানা হাত আল্লাহ তাআলার কাছে বাড়িয়ে বলে, আল্লাহ, আমার আল্লাহ কবুল করে কিনা। এই অপরাধীটা হয়েছে কারণ কি? মায়ের দোয়া না বদদোয়ায়? মায়ের বদদোয়ায়। মা যখন বলল, আল্লাহ বেশ্যা মহিলার পেতনার মধ্যে না পালাইয়া মরণ দিও না, কিন্তু জুরাইজকে আমার আল্লাহ বেশ্যা মহিলার ফান্দের মধ্যে পালাইছে। কি কথা বলেন? পালাইছিনি? পালাইছে। কিন্তু মায়ে যখন আল্লাহ তাআলার কাছে 2টা হাত উঠে আল্লাহর কাছে বলে, যদি ভালো বলে আমার আল্লাহ কবুল করে, আর খারাপ বললো আমার আল্লাহ কবুল করে কি করে না। এজন্য ভাইয়েরা আমার, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবা নাই, এখন আপনি কিভাবে আপনার মা বাবার অনুজ্ঞতা করবেন? কেমন ভাবে আপনি মা বাবার খেজমত করবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, তুমি তোমার মা বাবা যার সঙ্গে চলতো, তোমার বাবা যার সঙ্গে চলতো, তোমার চাচা, তোমার বাবার বন্ধু বান্ধব, তাদের সঙ্গে তুমি সদ আচরণ করো, তা আমার বাবা মায়ের সদ আচরণের উপযুক্ত হয়ে যাইবা। তোমার মা যার সঙ্গে চলতো, তুমি তোমার খালার অনুজ্ঞতা করো, তুমি তোমার খালার সেবা করো, তুমি তোমার চাচি জেঠির সেবা করো। আল্লাহর নবী বললেন, তুমি যেন তোমার মায়ের সেবা করলা। এজন্য মায়ের সেবার দরকার আছে কি নাই? আছে। এখন সন্তানেরই খালি মায়ের সেবা বাবার সেবা করব, সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য আছে কিনা? বাবা মার প্রতি সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য আছে কিনা? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সন্তানদের প্রতি মা বাবারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। মা বাবা সন্তান জন্ম দিয়েছে, মনে করছে এটা আমার সন্তান, এই পরিচয় শেষ। আপনি ফসল বুনাইলেন জমিনের মধ্যে, এই ফসলের মধ্যে যদি আপনি মেডিসিন না দেন, আপনার ফসল হবে নি? হবে? এই ফসলের মধ্যে মেডিসিন দিতে হবে, সময় সময় মেডিসিন দিতে হবে। জমির কাছে আপনি যেতে হবে, জমির কাছে যাবেন না, জমির মধ্যে মেডিসিন দিবেন না। আপনি যেমনভাবে ভালো ফসলের আশা করতে পারেন না, তেমনইভাবে আপনি আপনার সন্তানকে জন্ম দিয়ে যদি কর্ম এবং ছেড়ে দেন, তাহলে আপনি সন্তানের কাছে ভালো কিছু আশা করতে পারবেন না। কিভাবে আশা করবেন? তাহলে আমার আপনার সন্তানের প্রতি কিছু কর্তব্য। প্রথম নাম্বার কর্তব্য হলো, আমার ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করব কার? কার শুকরিয়া করব? আল্লাহর শুকরিয়া করব। এখন আমি আপনি মেয়ে হলে শুকরিয়া করি না, ছেলে হলেই শুকরিয়া করি না। না, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি করো? ছেলে হোক অথবা মেয়ে হোক, আমি আল্লাহর শুকরিয়া করো। আর আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়েদের মধ্যে বরকত দিয়ে দিবে। দ্বিতীয় নম্বরে, যখন আপনার সন্তান হবে, রাসূল বলেন, ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে ইকামত দিতে হবে। ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে ইকামতের রেওয়ায়েত এখন নাই, হাসপাতালের মধ্যে হয়। এখন ইকামত কে দিবে, আজান কে দিবে, সেই জুলগুলো পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইন যখন হয়েছে, ডান কানের মধ্যে আল্লাহর নবী আজান দিয়েছে, বাম কানের মধ্যে আল্লাহর নবী ইকামত দিয়েছে। আমার আপনার যদি নাইনাত করে হয়, দাদাও আজান দিতে পারবে, দাদাও ইকামত দিতে পারবে, বাবাও আজান দিতে পারবে, বাবাও ইকামত দিতে পারবে। তাহলে আল্লাহর নবী বললেন, 3 নম্বরে তোমার সন্তানাদির যখন 7 দিন হয়ে যাবে, 7 দিনের মধ্যে তুমি তোমার সন্তানের আকিকা দিবে। আকিকা দেওয়ার প্রয়োজন আছে কিনা? আসেনি? আকিকা দেওয়ার প্রয়োজন আছে, আকিকা দিবে। আল্লাহর নবী তারপরে বলেন, তোমার সন্তানের আকিকা দেওয়ার পর তোমার সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখবে। সুন্দর নামের প্রয়োজন আছে কিনা? এখন তো সুন্দর নাম নাই, আকাশ বাতাস সাগর নদী, হ্যাঁ, এই নামগুলোকে আমরা এখন গ্রহণ করি, এই নামগুলো নাই। আল্লাহ তাআলার কাছে নাম পছন্দ হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ভালো ভালো নামগুলা, যেই নামগুলোকে আপনি পড়বে, যেই নামগুলোকে নিয়ে ডাকলে আরশের মালিক খুশি হয়ে যাবে, সেই নামগুলোকে ডাকার দরকার আছে কি না?
সেই নামগুলো ডাকার দরকার আছে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আকিকা দেওয়ার পর নাম রাখবেন। ওই 7 দিনের দিনে মাথার মধ্যে কিছু ছোট ছোট চুল আছে কিনা, ওই ছোট ছোট চুলগুলাকে আপনি মুখন করিয়ে দিবেন, ছোট ছোট চুলগুলাকে পরিষ্কার করিয়ে দিবেন। আল্লাহর নবীর উপমা দিয়ে বলেন, এই ছোট ছোট চুলগুলা একটা পাল্লার মধ্যে রাখেন, আর এক পাল্লার মধ্যে রূপা রাখেন। রূপ এবং চুলের পরিমাণ সমান করে ওই রূপটুকু বিক্রি করে রূপের টাকাগুলা আল্লাহর রাস্তায় যখন আপনি সদকা করে দিবেন, তখন আপনার সন্তানের বিভিন্ন অসুখ বিমার আমার আল্লাহ হেফাজত করে দিবে। তাই ভাই আমার, তারপরে যখন আপনার সন্তানে যখন 2 বছর উপনীত হবে, 2 বছর পর্যন্ত স্তনের দুধ পান করাইতে হবে। এখন স্তনের দুধ পান করায় না, স্ত্রীর শরীর নষ্ট হয়ে যাবে, মায়ের শরীর নষ্ট হয়ে যাবে, এই জন্যে দুধ পান করায় না। না না, আল্লাহর নবীর ওয়াদা 2 বছর পর্যন্ত আপনার বুকের দুধ পান করাইতে হবে। দুধ পান করাইতে রাজি আমরা থাকবো ইনশাল্লাহ মা বোনেরা। তারপরে আল্লাহর নবী বলেন, যখন আপনার সন্তান সুন্দর সুন্দর কথাগুলো বলবে, ওই সময় আপনার সন্তানের পাশে গিয়ে আপনি কোরআনুল কারীমের কিছু কথা বলুন, সুন্দর সুন্দর কিছু কথা বলুন, মাধুর্য জাতীয় কিছু কথা বলুন। তাদের সঙ্গে খারাপ বাক্য বলবেন না, তাদের সঙ্গে খারাপ কোনো কথা বলবেন না। তারা যেই কথাটা শুনবে সেই কথাটাই তারা রিসিভ করে নিবে। ভাই আমার, তারপরে যখন আপনার সন্তানের বয়স 7 বছর উপনীত হয়ে যাবে, 7 বছর উপনীত হওয়ার পর আপনার সন্তানকে নামাজের জন্য আদেশ করতে হবে। নামাজের আদেশ দরকার আছে কি নাই? আছে কি নাই? নামাজ আদায়ের জন্য আপনার সন্তানকে বলতে হবে। যখন আপনার সন্তান উপযুক্ত হয়ে আসবে, আল্লাহর নবী ফরমান, ছেলে সন্তান হইলে মায়ের থেকে বিছানা আলাদা করে দিতে হবে, আর মেয়ে সন্তান হইলে বাবার থেকে বিছানা আলাদা করে দিতে হবে। তাদেরকে পৃথক পৃথক রাখতে হবে। যখন 10 বছরে উপনীত হবে, আল্লাহর নবী ফরমান, আপনার সন্তানকে তখন নামাজের মধ্যে যদি না যায়, লাঠির দ্বারা ডান্ডার দ্বারা আঘাত করে হলো তুমি তাকে মসজিদে পাঠাও, নামাজের জন্য পাঠাও। ভাই আমার, এমনভাবে আপনার সন্তানকে গঠন করতে হবে। আর আল্লাহর নবী বলেন, যখন তোমার সন্তান উপযুক্ত হয়ে যাবে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর প্রয়োজন নাই, আপনার সন্তান থেকে আপনি বিবাহ করিয়ে দেন, বিবাহ দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, যদি তোমার সন্তানকে তুমি বিবাহ দিয়ে দাও, প্রত্যেক মানুষের রিজিক আমার আল্লাহর হাতে। তোমার পুত্রবধূকে নিয়ে আসছো, এর রিজিক আমার আল্লাহর হাতে। তোমার পুত্রের সন্তান না হয়েছে, নাতি হয়েছে, সেটার রিজিকও আল্লাহর হাতে। আমার রিজিকও আল্লাহর হাতে, আপনার রিজিকও আল্লাহর হাতে, সবার রিজিক আল্লাহর হাতে। এই জন্যে ভাইয়েরা আমার, সন্তানের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যগুলাই আমরা সঠিকভাবে পালন করব। মা এবং বোনেরা, আপনারাও কি করবেন? এই সন্তানের দায়িত্বগুলো পালন করবেন। যে কথাগুলো বলেছি 10টা কথা, এই 10টা কথাকে রিসিভ করুন। আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ জীবনকে কবুল করবে এবং আমাদের সেই মাহফিল ইনশাআল্লাহ যেন প্রতি বছর